শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে উঠে রোজকার মতনই দেখো গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে তোমাদের দাদা ভাইয়ের টিফিন রেডি করে তারপরে ছেলেদের দুটো খাইয়েই আমি কিন্তু বেরিয়ে যাব আমার বাপের বাড়ি, কারণ আজ তো জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো। আর এই দিনে আমার শাশুড়ি কিন্তু ভীষণভাবে কান্নাকাটি করে, কারণ আজ থেকে 10 বছর আগে ওনার জামাই মানে আমার ননদের বর মারা গিয়েছিলেন। ক্যান্সার হয়েছিল ওনার, তা উনি মারা গেছিলেন। তাই সবার ঘরেই দেখো এই দিনে জামাইরা আসে, শাশুড়িরা কত আদর আপ্যায়ন কত কিছু করে, কিন্তু আমার শাশুড়ি তো আর করতে পারে না, তাই সে খুব কান্নাকাটি করে। এখন একটু কান্নাকাটিটা কমেছে, আগে আগে খুব কাঁদতো। আর আমার ননদ তো কাঁদেই, আর তার তো কান্না এখন সারা জীবনই থাকবে। এই দিনটা আসলে তার তো এই দিন বলে না, সব দিনই ওর তো মনে থাকবেই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমার শাশুড়ি, যাই হোক ননদের বর কিন্তু খুব ভালো ছিল। যখন যেটা কোনো অসুবিধা হতো শাশুড়িকে এসে সে বলতো। আমার শাশুড়িও ননদের বরকে ভীষণ ভালোবাসতো। আর এই দিনটা আসলেই জানো তো শাশুড়ি একটু কাঁদে, আর শাশুড়িকে আমি বোঝাই যে কেঁদো না, আর কি করবে, তার যেটুখানি তোমার বাঁচার ছিল সে বেঁচেছে। আর একদিন তো সবাইকেই যেতে হবে, তাই না? যার যখন সময় আসবে তখন তো তাকে যেতেই হবে, কেউ তাকে আটকে রাখতে পারবে না। সেইভাবেই শাশুড়িকে সান্ত্বনা দিই। শাশুড়ি একটু হয়তো ভুলে থাকে, কিন্তু কষ্টটা তো তার হয়। আর ননদ আর এখন জামাই ষষ্ঠী বলো পুজো বলো চট করে আসতে চায় না, তাও আমরা জোর জবরদস্তি করি, বলি আসো না, এসে থাকো দুদিন। আসে আবার চলে যায়। তাই বলি যে মানুষের জীবনে কখন কি আসে কেউ কিন্তু বলতে পারে না। আমরা আগে আগে জানো তো যেতাম না জামাই ষষ্ঠীতে, মানে যখন তোমার নতুন বিয়ের পর পর ননদও আসতো আমাদের বাড়িতে, আমরাও যেতাম। কত আনন্দ থাকতো, ঘর ভর্তি লোকজন, ভালো লাগতো। কিন্তু ননদের বর মারা যাওয়ার পরে না তোমাদের দাদা ভাইও 2 বছরের মতন জামাই ষষ্ঠীতে যায়নি। এবার দেখো যারা আমরা এখন বেঁচে রয়েছি তাদেরও তো দেখতে হবে কষ্ট দুঃখগুলি, তাই না? কেউ মারা গেছে বলেই তো আর আমরা তো আর সারা জীবন তো আর সেই কষ্টর মধ্যেও তো থাকি না, তাই না? আমরা কিন্তু ভুলে যাই, মনেরটা মনেই থাকে, কিন্তু সেই তো আমাদের বাঁচতেই হবে, সবই করতে হবে। তাই এবার আমার মাও একটু কষ্ট পেত যে সবার ঘরে জামাই আসতে, আমার ঘরে আসে না। তাই তোমাদের দাদাভাইকে আবার একটু বুঝিয়েছিলাম যে চলো, মাও তো একটু কষ্ট পায় বলো। তারপরে এখন আবার যাই, নাহলে মাঝে কিন্তু 2 বছর বন্ধ হয়ে গেছিলো এই জামাই মানে আমার ননদের বরের জন্যেই। যেতাম না, কষ্ট লাগতো যে সে তো কত আনন্দ করে আসতো, ব্যাগ ভর্তি করে আম জাম কাঁঠাল সব নিয়ে আসতো, কিন্তু এখন তো আর সে আসবে না। এই সমস্তই ভেবেই তোমাদের দাদাভাই আর যেত না। আর কি করব, 2 বছর পর এখন আবার যাই ঠাই। আর কি বলবো বলো, মানুষ আজ আছে কাল নেই, একদিন হয়তো আমাদেরও তো যেতে হবে। সবারই ডাক আসবে, কেউ কারোর আগে কারোর পরে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেল। তোমাদের দাদা ভাইকে আজকে রুটি সুজি এসব করে দিয়েছিলাম। আর এদিকে বিছনাটাও দেখো পরিষ্কার করে তারপরে আমি কিন্তু বেরিয়ে যাব। ছেলেদের দুটো তোমার ফেনা ভাতের মতন করে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। আর আমার ঘরের কাজটা তো আর আমি ফেলে চলে যাব না, কারণ ঘরটা নোংরা রেখে আমি কোনোদিনও কোথাও বেরাই না, সে যতই যেখানে দেরি হোক। জানি মাকে একটু একা একা কষ্ট হয়ে করতে হচ্ছে, কিন্তু মাকে আমি বলেছিলাম জানো তো, মা এই গরমে আর করো না, থাক ছেড়ে দাও। কিন্তু মা বলছে যে না, সবাই আসবে, তুই কেন আসবি না, তোকেও আসতে হবে। বড় ছেলে তো প্রথম একটু যেতে চাইছিল না, বলছিল যে মা যাবো না, তোমরা চলে যাও, এত গরম লাগছে। তারপরে কিন্তু ও গেছিল, অনেক বেলার দিকে গেছিল। আর এদিকে আমার বিছনাটাও দেখো পরিষ্কার হয়ে গেছে। এবার তোমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর ছেলেকে স্নান টান করিয়ে দেবো। সকালের দিকটা একটু পড়াচ্ছিলাম, না পড়ালেও হবে না, কারণ পরের দিনই ওর আবার টিচারটা আসবে, ওকে কিছু পড়া দিয়ে গেছে, বলে গেছে পড়া না হলে কিন্তু আমি খুব বকবো। তাই বললাম বাবু সকালের দিকটা পড়ে নে, কারণ সন্ধ্যার পরে যখন আসবো তখন অত ইচ্ছা করবে না ওর।
এদিকে ঘর টরগুলি সব পরিষ্কার করে নিয়েছিলাম, করে ঠরে দেখো স্নান টান করে পরে নিয়েছি একটা চুড়িদার। কারণ এত গরমে না সত্যি একদম পারছিলাম না, ভেবেছিলাম শাড়ি পরবো, তারপরে দেখলাম এত গরম লাগছে, তা শাড়ি আর পরলাম না, এটাই একটা নতুন কুর্তিটা ভাঙলাম। আর এদিকে দেখো মুখে তোমার একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি, আর মোটামুটি যেইটুখানি তোমার আমার ছিল একটুখানি পরে নিয়েছি, কানের চুড়ি একটু পরে নিচ্ছি। আর সত্যি বলতে বলো তো এই গরমে কারো সাজতে ইচ্ছা করে? সাজবো কি, যা তোমার সেজেছি সব একদম ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে, তাই একটু তো ইচ্ছা করেই, তাই না? সামনাসামনি বাপের বাড়ি জানি, কিন্তু তাহলেও একটু তো সেজে যেতে ইচ্ছা করে। তা চলো এইবারে তোমার চুলটা একটু আঁচড়ে নেবো, একটু হালকা করে লিপস্টিক দিলাম আর চুলটা শুধু আঁচড়ে নিলাম, ব্যাস আর কিচ্ছু নয়, একদম সিম্পল। চুলটা এবার জড়িয়ে নেব, চুল তো ছাড়তেই পারবো না। চলো তাহলে আমি পুরো রেডি। বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম, দেখো পরে নিয়েছি একটা কুর্তি। আর গরমে আর শাড়ি পরতে একদমই ইচ্ছা করলো না। আজকে তো জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো। এই এখন আমি বেরিয়ে যাব। সকালে যেইটুখানি কাজ ছিল মোটামুটি সব করে নিয়েছি, আর আজকে আর রান্না টান্না সেরকম কিছুই নেই। শাশুড়ি একটু পরে বেলার দিকে করে নেবে, আর আমি তোমার যা মোটামুটি সকালের কাজ ছিল করে ঠরে এই যে এখন বেরিয়ে যাচ্ছি। চলো তাহলে আর কি নিয়ে যাচ্ছি বাড়িতে সেটা দেখাবো তোমাদের। দাদাভাই এখন যাবে না, ও আছে কারখানায়, এখন কারখানাতে তোমার আর বন্ধ নেই, তাই ও বললো তুমি চলে যাও, আমি পরে যাব। তা এখনও মায়ের শাড়িটা কেনা হয়নি, দাদাভাই যখন দুপুরের দিকে যাবে তখন নিয়ে যাবে। আর এখন তোমার আম ঠাম মানে মোটামুটি যা নিয়ে যেতে হয় সেগুলি তোমাদের দাদাভাই কিনে দিল। আর আমি আর ছোটো ছেলে এখন বেরিয়ে যাচ্ছি, বড় ছেলে যাবে না, ও ভালো লাগছে না, বলছে মা আমি গরমে ভালো লাগছে না, পরে যদি ভালো লাগে তারপরে যাব। তো বেশি তো দূরে না, তোমাদের জানিয়েছি আমার বাপের বাড়ি খুব একটা বেশি দূরে না, একদমই সামনে। তাই এখন চলে যাই, ওর যদি পরে ভালো লাগে তাহলে যাবে। তাহলে চলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। আর এদিকে সারাদিন কী কী করবো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদের দাদা ভাই কী কী এনেছে দেখো, এগুলি আমাকে বলছে তুমি নিয়ে বেরিয়ে যাও, ছেলেকে নিয়ে তুমি চলে যাও, আমি পরে যাব। দেখো আম নিয়ে এসছে, পাকা আম, আর নিয়ে এসছে লেচু, আর হচ্ছে তোমার 2 রকমের মিষ্টি। আর শাড়িটা আনিনি, বললো তুমি চলে যাও, তারপরে আমি দুপুরবেলার দিকে নিয়ে যাব। কিন্তু সেটাও জানো তো, এটা পরের দিন ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারছি, পরের দিনকাও কিন্তু তোমাদের জানাচ্ছি যে শাড়িটা নিয়ে যেতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই পুরো ভুলে গেছে। আমাকে বলেছিল একবার ফোন করে মনে করিয়ে দিতে, আমারও আর মনে নেই। তা মাকে বলেছি মা আমি তোমাকে এর মধ্যেই কিনে দিয়ে দেবো। তা দেবো যখন তোমরা তো সেটা দেখতেই পারবে। আর দেখো এগুলি নিয়েই আমি ছেলেকে নিয়ে কিন্তু বেরিয়ে গেছিলাম। আমি তো পুরো রেডিই ছিলাম, ছেলেকে শুধু একটু গেঞ্জিটা পরিয়েছি, বড় ছেলে যায়নি, প্রথমে বললো মা যাবো না, পরের দিকে ফোন করেছিলাম তারপরে আবার গেছে। এদিকে দেখো আমি বেরিয়ে গেছি, আর দেখো কি রোদ, দেখো ছাতাটা যে নেবো ছাতাটা নিতেও ভুলে গেছি। আর দেখো বাড়িতেও চলে এলাম, নাইটিটা পরে নিয়েছি, গরমে আর থাকতে পারছিলাম না। ছোট ছেলে দেখো হাঁপিয়ে গেছে ওইটুখানি এসেই। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো আমার মা আবার গেঞ্জি কিনেছিল, 2টো গেঞ্জি তোমাদের দাদাভাইকে দিয়েছে। 3টে গেঞ্জি নিয়ে এসেছিলো, যে কোনটা ও পরবে 2টো ওর মধ্যে রাখ। তা হলুদ ইয়েলো কালারটা তোমার ওর ছিল, তাই বললাম যে এই 2টো থাক, এই 2টোই ও নেবে। তো এই 2টোই তোমার পছন্দ করেছি, তোমাদের দাদাভাইকে দেখানোর পরে ওরও খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো মা কী কী রান্না করেছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু এসে দেখছি মায়ের সমস্ত রান্না হয়ে গেছে, পটল ভাজা, আলু ভাজা, 5 রকম ভাজা ভুজা, ডাল, ওদিকে তোমার মাছের তেল, চিংড়ি মাছ, কাতলা কাটা, ইলিশ মাছের ঝোল, চাটনি, মানে অজস্র, মানে এত রান্না করেছে। আমি বললাম তুমি এইটুখানি সময়ের মধ্যে রান্না করলে কী করে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও এসে গেছে, দেখো পুরো সাজিয়ে একদম পুরো জামাই ষষ্ঠী। দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, দেখো লজ্জা পাচ্ছিল। আমি কিন্তু ছবিটা মানে যখন তুলছিলাম আস্তে করে আবার ওপরটায় তুলি আবার নিচু করে নিয়েছি, ও বেশি ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি ওর ছবি সেরকমভাবে তুলিও না। তোমরা তো জানো আমি যখন ভিডিও করি ওর ছবি কিন্তু আমি তুলি না, ও এসব পছন্দ করে না খুব একটা, মানে ক্যামেরার সামনে আসুক ও সেটা পছন্দ করে না। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আর সেরকম ভিডিও করতে পারিনি, এদিকে চলে এসেছি তোমার আবার বাড়িতে। কিন্তু বিকেলে চা ঠা খেয়ে চলে এসেছিলাম। ছেলেরা একটু বললো মা মোগলাই খাবো, মোগলাই কেন, আর ছেলে একটু প্লেন বিরিয়ানি খাবে বললো, তা সেটাই তোমার কিনে নিয়ে বাড়ি চলে এসেছি।
ছোট ছেলেকে দিয়েছি একটু মোগলাই, ছোট ছেলে আর শাশুড়ি খেয়েছি, আর এদিকে বড় দেখো ছেলেকে এটা দিয়ে আমের দিলাম আচার মোগলাই। করছি। আমের আচারটা তোমার গুড় দিয়ে করছি। একটু প্রথমে নিয়ে নিয়েছিলাম পাঁচফোড়ন, আর একটু সামান্য হালকা একটু তেল দিয়ে প্রথমে তোমার আমটাকে একটু নেড়ে চেড়ে তারপর দেখো গুড়গুলি দিয়ে দিলাম। কাঁচা আমগুলি এনেছিল 3 দিন আগে, তা শাশুড়ি আবার 2 দিন তোমার কেটে একটু রোদ্দ দিয়েছিল, দিয়ে এখন আবার আচারটা আমি তৈরি করছি। আচার আমি এর আগে কোনোদিনও করিনি, তো শাশুড়ি তোমার একটু বলে বলে দিচ্ছিল, তাই আমি করছি। আর বাড়ি থেকে তো চলে এসেছি, সেটা তো তোমরা দেখলে, বিরিয়ানি নিয়ে এসেছিলাম ছেলেদের জন্যে, আর একটা মোগলাই নিয়ে এসেছি। তার শাশুড়ি আর তোমার ছোটো ছেলে মিলে খেলো, ওরা দুজনে মিলে। আর আমি আর কিছু খাইনি, আমি বাড়ি থেকেই চা খেয়ে এসেছিলাম, আর এখন আর সেরকম কিছু করার নেই। আর ওই বেলায় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো একটু ট্যাংরা মাছ, তার শাশুড়ি ট্যাংরা মাছটা আলু দিয়ে ঝোল করেছিল, তো ওই দিয়েই খেয়েছে। আর মা আবার তোমার বাড়ি থেকে আবার 2 পিসের মতন তোমার ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে শাশুড়ির জন্য, যে শাশুড়িকে দিবি, আর একটু মিষ্টি, আম, লিচু সব মা কিন্তু গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বড় ছেলে আগে বেরিয়ে গেছিলো নিয়ে, আমি আবার একটু দোকানের দিকে গেছিলাম বলে সেগুলি আর শেয়ার করা হয়নি। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আর দেখো আমের আচারটা কিন্তু করে নিচ্ছি, সেটাও তোমাদের সাথে কালকে মোটামুটি দিয়ে দেবো তোমার মশলা। আজকে মশলা দেবো না, আজকে শুধু একটু গুড় দিয়ে জাল দিয়ে রাখছি, কালকে মশলা দিয়ে দেবো। তাহলে চলো আজকের মতন টাটা।